তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকের আমি এই কটা মাত্র এসএকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এইগুলো করলেই কিন্তু তোমরা প্রত্যেকেই পাস করার মতো একটা মিনিমাম নাম্বার তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, তো আর আমি যেটা সবসময় বলছি যে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত কটা প্রশ্ন আছে এবং কিভাবে তোমরা রেডি করবে। তো দেখো করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা হলো, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী? তাহলে দেখো এটার কারণ হচ্ছে ইয়া প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে, ঠিক আছে, এটা একটা কারণ। নেক্সট, মেন্ডেলের দ্বিসংগত জনন পরীক্ষায় এফ জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত কত? আনসার হবে কিন্তু 9:3:3:1। নেক্সট দেখো, কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গের লোহা জমা হয়? আনসার হবে কিন্তু থ্যালাসেমিয়া। পরের প্রশ্নটা দেখো কি আছে, বল দিয়েছে মেন্ডেলের একসঙ্গত জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো। তাহলে এখানে কিন্তু আনসার হয়ে যাবে তখন 1:2:1। এটা কিন্তু একসঙ্গত জননের জিনোটাইপ অনুপাত হলেও চলবে, ঠিক আছে। নেক্সট দেখো, মানুষের একটি অটোজোম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো। আনসার কী হবে? আনসার হবে থ্যালাসেমিয়া এ, যদি আরও ডিটেলসে জানতে থ্যালাসেমিয়া এ। নেক্সট দেখো পরেরটা কী আছে, ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে? এটা কিন্তু লোকাস বলে। এটা 1 নম্বর শর্ট কোশ্চেন হিসেবেও কিন্তু আসে যে লোকাস কাকে বলে। পরের প্রশ্নটা দেখো, G0 দশার একটি কোষের উদাহরণ দাও। আনসার হবে কিন্তু স্নায়ুকোষ হচ্ছে কিন্তু G0 দশার একটা উদাহরণ। নেক্সট, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে? আনসার হবে হোল্যান্ড্রিক জিন। পরীক্ষাতে প্রশ্ন এরকম এসেছিল একবার যে হোল্যান্ড্রিক জিন কাকে বলে। তাহলে তোমাদের অবশ্যই লিখতে হবে যে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে হোল্যান্ড্রিক জিন বলে। নেক্সট দেখো, একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও। আনসার কী হবে? আনসার হবে হিমোফিলিয়া। মানে তোমাকে কোশ্চেনটা এরকমও দিতে পারে যে এক্স ক্রোমোজোম বাহিত একটি রোগের নাম লেখো, তখন কিন্তু হিমোফিলিয়া দিতে হবে। ওকে, আর অটোজোম বাহিত বললে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা এগুলো দিলে চলবে। নেক্সট দেখো, মানুষের ক্ষেত্রে 44+XY কোন লিঙ্গকে সূচিত করে? আনসার হবে কিন্তু পুরুষ লিঙ্গ। এখানে কিন্তু একটা পড়েনি 44A, মানে 44টা অটোজোম প্লাস XY, মানে দুটো কিন্তু সেক্স হরমোন বা সেক্স ক্রোমোজোম, তাহলে টোটাল হচ্ছে 46টা। ওকে, নেক্সট দেখো, মানুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ দাও। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আনসার কিন্তু হবে এক্স ক্রোমোজোম বলেছে, তাহলে কি আমি কি লিখবো? হিমোফিলিয়া লিখে দেবো, ঠিক আছে। আর আমি কি বলেছিলাম, অটোজোম হলে তখন থ্যালাসেমিয়া বর্ণান্ধতা দিতে হবে। এক্স ক্রোমোজোম বা লিঙ্গ সংযোজিত থাকলে হিমোফিলিয়া কিন্তু। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর প্রতিনিয়ত আমি এরকমই ভিডিও ছাড়বো। তো যারা এইসব বিষয়ে আগ্রহী, যারা মার্কস ভালো পেতে চাও, তার সঙ্গে মার্কসের সাথে সাথে নিজের কেরিয়ারটা কীভাবে গড়বে সেই সম্পর্কে যদি আলোচনা থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি কাজে আসবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, প্রত্যেকে সুস্থ থাকে।